আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মহামারী করোনা পরিস্থিতিতে আমরা সরাসরি তোমাদের ক্লাস নিতে পারছি না বিদায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। সে মোতাবেক আমি মোহাম্মদ ময়নাল হোসেন চৌধুরী, ট্রেড ইন্সপেক্টর, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এসএসসি ভোকেশনাল শাখার বিল্ডিং মেইনটেনেন্স এক দ্বিতীয় পত্রের অধ্যায় 30 থেকে মালামাল ও শ্রমের পরিমাণ নিয়ে আলোচনা করব। ধরো তোমার পিতা তোমার বাড়ির একটি দেয়াল নির্মাণের কাজ করতে গিয়ে দেয়ালটির ভীম এবং কলামগুলি স্থাপন করার পরেই তাকে প্রবাসে চলে যেতে হলো। তাহলে বুঝতেই পারছো বাকি কাজটি তোমাকে সামলাতে হবে। বাকি কাজ বলতে ইটের গাঁথনির কাজ। ইটের গাঁথনির কাজটি আমরা করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? ইটের গাঁথনির কাজটি সম্পন্ন করতে হলে প্রথমেই আমাদেরকে কতটুকু কাজ করব অর্থাৎ মোট কাজটা আমাদের জানতে হবে। মোট কাজ বলতে আমরা দেয়ালটির দৈর্ঘ্য কতটুকু, দেয়ালটি কতটুকু উচ্চতা, দেয়ালটি কতটুকু পুরুত্ব। মনে করি আমরা দেয়ালটি 40 মিটার দৈর্ঘ্য, 40 মিটার দৈর্ঘ্য, আর উচ্চতা হচ্ছে সাধারণত দেয়ালের উচ্চতা 6 ফিট হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা মেট্রিক পদ্ধতিতে প্রায় 1.8 মিটার ধরে নিতে পারি, 1.8 মিটার, এবং সাধারণত 5 ইঞ্চি পুরুত্বের দেয়ালে করা হয়। সেক্ষেত্রে 5 ইঞ্চিকে আমরা মেট্রিক পদ্ধতিতে 0.127 মিটার বলবো। তাহলে আমাদের মোট কাজ বলতে কি বোঝাচ্ছে? মোট কাজ বলতে বোঝাচ্ছে এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং দৈর্ঘ্য, উচ্চতা এবং পুরুত্বের গুণফল, অর্থাৎ 44 মিটার 1.8 মিটার এবং 0.127 মিটার এর গুণফল কি, যা গুণফল করলে আমাদের 10 পয়েন্ট সামথিং অর্থাৎ প্রায় 10 কিউবিক মিটার আমাদের কাজ হয়, অর্থাৎ 10 ঘন মিটার কাজ হয়। তাহলে আমাদের এই দেয়ালটিতে 10 ঘন মিটার কাজ করতে হবে। মানে কথা হলো এই 10 ঘন মিটার কাজ করতে আমাদের কি কি মালামাল প্রয়োজন। মালামাল বলতে আমরা মালামালকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো ইট আর আরেকটি হলো মশলা। ইট, প্রথমে আমরা ইট বের করি। মোট ইট আমাদের এখানে কতগুলি প্রয়োজন? মোট ইট বের করতে আমাদেরকে মোট কাজ যতটুকু হবে তাকে একটি ইটের সাইজ দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের সরাসরি ইটের সংখ্যা বের হয়ে যায়। তাহলে আমরা দেখে নিই কিভাবে বের করি। আমাদের মোট কাজ ছিল 10 কিউবিক মিটার, আর এখানে আমাদের একটি ইটের সাইজ হচ্ছে মেট্রিক পদ্ধতিতে 0.254 মিটার ইনটু 0.127 মিটার ইনটু 0.076, আর মিটারগুলো আমরা বারবার না লিখে আমরা একবারে ব্র্যাকেট দিয়ে কিউবিক মিটার লিখি, আর এখানে কিউবিক মিটার আর কিউবিক মিটার কাটা। তাহলে এটা 10 দিয়ে যদি আমরা এই সংখ্যাটা ভাগ করি তাহলে আমাদের দ্বারায় 10 ডিভাইডেড 0.124 ইনটু 0.127 ইনটু 0.076 ইকুয়াল টু অর্থাৎ 4078 সামথিং, তবে আমরা যার কারণে এখানে 9 ধরব, এত টি। তাহলে আমাদের মোট ইট হলো 4079 টি।
4079টি ইট লাগবে আমাদের এই দেয়ালটি স্থাপন করতে। এখন আমরা আসি মশলা। মশলা যেহেতু শুধু ইট দিয়ে হয় না, আমাদের বাইন্ডিং একটা মেটেরিয়ালস প্রয়োজন হয়। সেখানে বাইন্ডিং মেটেরিয়ালস সিমেন্ট প্রয়োজন হয়, বালি প্রয়োজন হয়, পানি প্রয়োজন হয়। সেক্ষেত্রে মশলাকে আমরা সাধারণত সিমেন্ট এবং বালি ধরব। আর আমাদের সিমেন্ট এবং যে কোনো ক্ষেত্রে আমাদের কতটুকু সিমেন্ট দিব, কতটুকু বালি দিব, এটা একটা রেশিও অর্থাৎ অনুপাত দেওয়া থাকে। আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা গাঁথুনির ক্ষেত্রে, ইটের গাঁথুনির ক্ষেত্রে 1.6 আমরা ধরে নিই। তাহলে আমরা এইভাবে আমরা 1.6 অনুপাতে আমরা সিমেন্ট এবং বালি বের করব। কিন্তু কথা হলো আমাদের মশলা কতটুকু প্রয়োজন? আমাদের ইট তো বের করলাম 4079টি, কিন্তু আমাদের মশলা কতটুকু প্রয়োজন? আমাদের টোটাল যতটুকু কাজ হয়, আমাদের যতটুকু মোট কাজ ছিল, সবসময় মোট কাজটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। মোট কাজ যতটুকু হবে, এই মোট কাজের 35% আমাদের মশলা, অর্থাৎ শুকনো মশলা। মশলা বলতে আমরা বালি বা সিমেন্টকে বোঝাই। আর বালি বা সিমেন্ট আমাদের শুষ্ক অবস্থায় কিনতে হয়, সেহেতু আমরা শুকনো মশলা বলবো। এই শুকনো মশলা মোট কাজের 35% প্রয়োজন। আর সে মোতাবেক আমাদের যেহেতু মোট কাজ ছিল, আমাদের মোট কাজ ছিল 10 কিউবিক মিটার, এটা এর 100 ভাগের 35, অর্থাৎ মোট মশলার প্রয়োজন আমাদের 3.50 ঘনমিটার। এত কিউবিক মিটার, অর্থাৎ 3.5 ঘনমিটার মশলা আমাদের প্রয়োজন। মশলা আমাদের প্রয়োজন 3.5 ঘনমিটার। এখানের মধ্যে 3.5 ঘনমিটার মশলা আমাদের প্রয়োজন। তাহলে এই 3.5 ঘনমিটার মশলা থেকে কতটুকু সিমেন্ট এবং কতটুকু বালির প্রয়োজন? আমরা আগেই রেশিওটা জেনেছি যে 1.6 সিমেন্ট এবং বালির অনুপাত 1.6। সেক্ষেত্রে অনুপাতের যোগফল হবে 1 + 6 = 7। আর সিমেন্টের তাহলে সিমেন্ট হবে, তাহলে আমরা সিমেন্ট বের করতে পারি। তাহলে সিমেন্ট কতটুকু হবে? সিমেন্ট হবে মোট মশলা ছিল আমাদের 3.50, অর্থাৎ 3.5 3.50 এত কিউবিক মিটার এর ইনটু 1/7, অর্থাৎ কতটুকু? প্রায় 0.50 কিউবিক মিটার। 0.50 অর্থাৎ প্রায় হাফ কিউবিক মিটার আমাদের সিমেন্ট প্রয়োজন পড়বে। কিন্তু কথা হলো আমাদের বাজারে ব্যাগ হিসাবে সিমেন্ট পাওয়া যায়, কিউবিক মিটার হিসাবে সিমেন্ট পাওয়া যায় না। আমরা তাহলে এই কিউবিক মিটারকে আমরা ব্যাগে রূপান্তরিত করে নেব। আমরা জানি 1 ঘনমিটার সিমেন্টের জন্য 30 ব্যাগ প্রয়োজন। 30 ব্যাগ সিমেন্ট সমান 1 ঘনমিটার। তাহলে সেক্ষেত্রে হাফ ঘনমিটারে আমাদের 15 ব্যাগ সিমেন্ট প্রয়োজন। তাহলে আমাদের সহজেই লিখতে পারি যে যেহেতু 1 ঘনমিটারে 30 ব্যাগ সিমেন্টের প্রয়োজন, সেহেতু হাফ ঘনমিটার অর্থাৎ 0.50 ঘনমিটারে আমাদের 15 ব্যাগ সিমেন্টের প্রয়োজন। আমরা 15 ব্যাগ সিমেন্ট আমরা পেয়ে গেলাম। 15 ব্যাগ সিমেন্ট পেয়ে গেলাম। এই কাজটা করতে আমাদের 15 ব্যাগ সিমেন্ট প্রয়োজন। তাহলে বালি কি প্রয়োজন? বালি আমরা আগেই জেনেছি যে মোট মশলা প্রয়োজন 3.5 ঘনমিটার। আর এই 3.5 ঘনমিটার হচ্ছে বালি এবং সিমেন্টের মোট পরিমাণ। যদি 3.5 ঘনমিটার বালি এবং সিমেন্টের মোট পরিমাণ হয়, আর সিমেন্ট যদি হাফ ঘনমিটার আমাদের প্রয়োজন হয়, তাহলে 3.5 থেকে যদি আমরা অর্ধেক, অর্থাৎ 3.5 থেকে যদি আমরা হাফ ঘনমিটার বাদ দিই, তাহলে আমাদের কি হবে? 3 ঘনমিটার বালির প্রয়োজন পড়বে। অর্থাৎ আমাদের বালি প্রয়োজন হবে, আমাদের মোট মশলা প্রয়োজন ছিল 3.5 কিউবিক মিটার। আর এখানে সিমেন্টের প্রয়োজন, সিমেন্ট চলে গেছে আমাদের 0.50 এত ঘনমিটার, অর্থাৎ হাফ ঘনমিটার। তাহলে আমাদের বালির প্রয়োজন হচ্ছে কত? 3.00, অর্থাৎ 3 ঘনমিটার বালির প্রয়োজন আমাদের হচ্ছে। আর আমরা বালি আমরা কিউবিক মিটারে পেতে পারি। আমরা আবারও একটু আমরা এক নজরে জিনিসটা দেখি যে আমরা একটি দেয়াল নির্মাণ করতে মূল প্রতিবদ্ধ জিনিসগুলি আমাদের কি। আমাদের প্রথমেই দেখতে হবে মোট কাজ কতটুকু হবে। এই কথাটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে কোনো কাজ করতে আমাদের
কোনো মালামাল নির্ণয় করতে আমাদের মোট কাজটা অবশ্যই দরকার হবে। মোট কাজটা আমাদের দৈর্ঘ্য, কোন দেয়ালের দৈর্ঘ্য, উচ্চতা এবং পুরুত্ব, থিকনেস, এটা দিয়ে আমরা তিনটার গুণফল করলে বের করতে পারি। তার মোট কাজটা নির্ণয় করে আমরা মোট ইটটা বের করতে পারি। মোট ইট কিভাবে বের করব? মোট ইটটা বের করব, মোট কাজ যা হয়েছে সেটাকে আমরা একটি ইটের সাইজ দিয়ে ভাগ করব। এটা তোমাদের অবশ্যই খেয়াল রাখবে যে কাজ যতই হোক না কেন, এটাকে যদি আমরা একটা ইটের সাইজ দিয়ে ভাগ দিই, একটা ইটের সাইজ বলতে আমরা সাধারণত ব্রিটিশ পদ্ধতিতে 10 ইঞ্চি, 5 ইঞ্চি এবং 3 ইঞ্চি বুঝে থাকি, কিন্তু আমাদের যেহেতু আমাদের প্রস্তুতি মেট্রিক পদ্ধতি, সেহেতু আমাদের 0.254 ইনটু 0.127 ইনটু 0.076 এত কিউবিক মিটার, অর্থাৎ 0.254 মিটার, 0.127 মিটার এবং 0.076 মিটার, এটা হচ্ছে আমরা একটা ইটের সাইজ। যত মোট কাজটাকে আমরা একটা ইটের সাইজ দিয়ে ভাগ করলে আমরা ইটের সংখ্যা, মোট ইটের সংখ্যা পেতে পারি। তারপর আমরা কিভাবে মশলা সবসময় মোট কাজে 35% মশলা আমাদের প্রয়োজন। আর যেহেতু রেশিও আমাদের দেওয়া থাকে, সেহেতু আমরা সিমেন্টটা বের করব। মোট মশলার রেশিও দুইটা যোগ করে এটা আমরা এখানে 1.6 রেশিও ছিল, 1.6 যোগ 1 এবং 6 যোগ করলে 7 হয়। 7 ভাগের 1 ভাগ হবে সিমেন্ট এবং 7 ভাগের 6 ভাগ হবে মশলা। তবে আমরা 7 ভাগের 6 ভাগ না বের করে আমরা কি করছি, মোট মশলাটা থেকে আমরা সিমেন্টের কতটুকু লাগছিল সিমেন্টটা আমরা বাদ দিয়ে দিছি, আমাদের বালিটা বের হয়ে গেছে। এভাবে আমরা কোনো কাজ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার এই হিসাবটি বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ আছে। ছোট্ট বাড়ির কাজ বলতে আমি আগেই বলেছি যে তোমাদের এই যে উচ্চতাটা 1.8 অর্থাৎ 6 ফুট যেটা দেয়ালের উচ্চতা হয়ে থাকে, এটা প্রায় কনস্ট্যান্ট, এটা স্থির থাকে। এবং যে আমরা 5 ইঞ্চি ওয়াল, সাধারণত কোনো দেয়াল বাউন্ডারি ওয়াল আমরা 5 ইঞ্চি পুরুত্ব দিয়ে থাকি। 5 ইঞ্চি এই দুটো আমরা ঠিক রেখে আমরা এই দৈর্ঘ্যটাকে আমরা চেঞ্জ করে দেব। কিভাবে চেঞ্জ করব বা কতদিন? তোমাদের এই দৈর্ঘ্যটাকে তোমরা ক্লাসে তোমাদের রুল নং আছে, কারো 5, কারো 10, কারো 1, কারো 4, কারো যাই থাকুক না কেন, তোমাদের এই রুল নংটাকে, তোমাদের এখানে রুল নংটাকে তোমাদের কি দৈর্ঘ্য বিবেচনা করে, এখানে তোমরা রুল নংটাকে দৈর্ঘ্য বিবেচনা করে তারপর এই উচ্চতাটা ঠিক রাখবে এবং পুরুত্বটা ঠিক রাখবে। মোট কাজ বের করবে, এটা মশলা কতটুকু লাগে বের করবে, তারপরে অনুপাতের যোগফল বের করবে, সিমেন্ট বের করবে এবং বালি বের করবে। এই কাজটি তোমাদের জন্য আগামী ক্লাসের জন্য তোমাদের রইল। যদি তোমরা কেউ এটা বের করতে কোনো অসুবিধা হয় বা আমার ক্লাসে আজকে বোঝার কোনো অসুবিধা হয়, তাহলে আমার মোবাইল নাম্বারে তোমরা নিশ্চয়ই পরামর্শ নিতে পারো, অথবা আমাদের এই অনলাইন ক্লাসের যে স্ট্যাটাস আছে, স্ট্যাটাসে তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করে জেনে নিতে পারো কোনো সুবিধা অসুবিধা। আমরা আবার পরবর্তী ক্লাসে এই দেয়ালটির পলস্তরা অর্থাৎ প্লাস্টার করতে কতটুকু মালামাল প্রয়োজন হবে সেটি নির্ণয় করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরের ভিতরে থাকো, নিরাপদে থাকো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।